এটা হচ্ছে আমার S11, ওকে। আচ্ছা সো আমি S11ও দেখতে পারি, S21ও দেখতে পারি। তো ফার্স্ট আমি এইখানে এখন আপাতত S1 দেখব। ট্রেসে গেলাম, এখানে কিছু নাই। এখান থেকে বেসিক্যালি আমি চাইলে এই যে নিউ ট্রেস দিয়ে S1 2 1 এগুলো সিলেক্ট করতে পারি। আমি এখন করতেছি না। আচ্ছা নিউ ট্রেসটা কখন লাগে? এটা হচ্ছে এখন আমি S11 মাপবো না S21 মাপবো, তখন লাগবে। আচ্ছা, সো ক্যালিব্রেট করার জন্য আমার যা যা দরকার সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাভারেজে গেলাম, অ্যাভারেজ অন করলাম, এটাকে 6 করে দেবো। এটার মানে হচ্ছে এই ছয়টা নিয়ে average। ছয়টা স্যাম্পল নেবে, নিয়ে অ্যাভারেজ করে দেন রেজাল্ট দিবে। এটা আমি আরো বেশি নিলাম না কেন? কারণ বেশি নিলে তো আরো বেশি পারবে। যত বেশি নিবা তত টাইম লাগবে। আচ্ছা। এবং আমি অ্যাকচুয়ালি মেজারমেন্টের সময় অ্যাভারেজটা অফ করে দিব, এটা শুধুমাত্র ক্যালিব্রেশনের সময় আমি রাখবো। আচ্ছা বুঝতে পারছি। দিলাম ওকে করে। averaging গেল। স্টিমুলাস, আচ্ছা এইটা হচ্ছে আমি কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জে ক্যালিব্রেট করবো। এখানে এখন যেমন দেখা যাচ্ছে 20 মেগাহার্টজ থেকে 40 গিগাহার্টজ পর্যন্ত রেঞ্জ, কিন্তু আমার এই পার্টিকুলার মেজারমেন্টের জন্য এত লাগবে না। সো আমি কি করবো, ফ্রিকোয়েন্সি স্টার্ট, এটা আমি সে 0.5 মেগাহার্টজ করলাম, গিগা নাকি? সরি 0.5 গিগাহার্টজ মানে 500 মেগাহার্টজ। 0.5 আমাদের স্ট্যান্ডার্ড রেঞ্জটা কত রাখা উচিত? ধরেন আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি ধরেন 2.5 এ দিবে গিগাহার্টজ, সেক্ষেত্রে আমার কত রাখা উচিত বা কত থেকে কত টেস্ট করা উচিত? যত বেশি নেবে তত ইয়ে হইবে। মানে এটা একটা জাস্ট অ্যাভারেজ রেঞ্জ নিয়ে রাখা। এটা মানে এই যে আমি এখন আমার এটা 2.4 এর জন্য এই অ্যান্টেনাটা, তবে আমি এটা 500 থেকে শুরু করতেছি আচ্ছা। এবং এটা ওয়ান থেকেও নেওয়া যায়, মানে 1 থেকেও নেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা। তো 10 গিগাহার্টজে গিয়ে আমি শেষ করব। কিন্তু ভালোই, এটা কিন্তু ভালোই রেঞ্জ নিচ্ছে। হ্যাঁ, তো ক্যালিব্রেশনের জন্য আমার এটা গুড এনাফ আর কি। আচ্ছা তো এখন যদি আমার ধরো এরকম হয় যে আমি একটা কোনো মেজারমেন্ট নিব 67 গিগাহার্টজ, আমি এমনও করছি আমার একটা অ্যান্টেনা ছিল যেটা 1 থেকে 67 গিগাহার্টজ, তো ওইটার আচ্ছা। জন্য আমি একদম 0.5 মেগাহার্টজ থেকে শুরু করে তোমার 0.5 গিগাহার্টজ থেকে শুরু করে ওইদিকে 100 গিগাহার্টজ পর্যন্ত একসাথে ক্যালিব্রেট করে রাখছিলাম। 100 তো হয় না, সরি 67 পর্যন্তই হয়। সো এটা গেল, এটা ফ্রিকোয়েন্সি সিলেক্ট করলাম, এটা হচ্ছে এই স্টিমুলাসের। দেন পাওয়ার দিব, পাওয়ার লেভেল এইটা স্ট্যান্ডার্ড -15 ডিবি, এটা হচ্ছে বোধহয় 0.3 মিলিওয়াট। তো এটাকে আমি আরেকটু বাড়াই দেই ক্যালিব্রেশন, মানে যাতে আমার সিগন্যাল লেভেল একটু যদি কমও থাকে যেন প্রবলেম না হয়। তো এটাকে আমি যেন -5 ডিবি করে দেবো। -5 ডিবি করে দিলে আরেকটু বাড়লো পাওয়ারটা। বুঝতে পারছি। দেন সুইপে গিয়ে নাম্বার অফ পয়েন্টস, এটা কাস্টমে যাব, এটা 1000 আছে, আমি প্রেফার করি 1601। যেটা ওই ম্যানুয়ালে সবসময় ইউজ করি আমরা, 1601। 1601। কখনো 2001ও করা যায়। এই যে পয়েন্ট যত বাড়াবো আমার এই সুইপিংটাতে টাইম লাগবে। আচ্ছা রেজোলিউশন আর কি। আচ্ছা, এখানে কাজ শেষ, ট্রিগারটা এখন লাগবে না। ওকে, আরেকটা জিনিস বাকি ছিল, কই ও এই স্মুদিং, এটাকে অন করব। এই যে দেখো, এটা যখন অফ ছিল তখন এরকম মানে অনেকগুলো রিপলস, এটা অন করে দিলাম, স্মুথ হয়ে গেল। দেন আবার এখানে গিয়ে আইএফ ব্যান্ডউইডথ, আপনি যদি এটা স্মুথ করেন তাহলে আপনার তো রেজাল্টটাও স্মুথ করতে হবে, রাইট? মানে আপনি যদি ক্যালিব্রেশনটা স্মুথ করেন আপনার হ্যাঁ। রেজাল্টে যেতে পারছেন, ওটা তো স্মুথ করতে আমি তো আলটিমেটলি স্মুথ, মানে হ্যাঁ, তুমি যখন তোমার যদি স্মুথটা তুমি রেজাল্ট যখন নিবা তখন যদি অফ করে দাও তখন আবার এরকম মানে হ্যাঁ, কিন্তু নচেস আপনি আসবে। যদি ক্যালিব্রেশনটা স্মুথ করে করেন, হ্যাঁ, আপনি ক্যালিব্রেশনটা যদি ইউজ করতে চান আপনার কন্ট্রোল হিসাবে, সেক্ষেত্রে তো আপনার রেজাল্টটাও আপনাকে স্মুথ করতে হবে না?
এটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি চাইলে স্মুথ রেজাল্ট নেওয়ার সময় অফও করে দিতে পারো, অনও রাখতে পারো, আচ্ছা। আপ টু ইউ। আচ্ছা আচ্ছা মানে তুমি এই অপশনগুলো তোমার অলওয়েজই থাকবে তোমার বুঝতে পেরেছি। ক্যালিব্রেট করার পরেও আর কি। আচ্ছা আচ্ছা, আইএফ ব্যান্ডউইডথটা হচ্ছে ওই যে আমরা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ পড়ছিলাম যে মিক্সড সিগন্যাল হয়, একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের সাথে একদম লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল মিশিয়ে একটা ইন্টারমিডিয়েট সিগন্যাল বানানো হয় ওই রিসিভারে, হেটারোডাইন রিসিভার বলে। আচ্ছা ওইটার জন্য এই আইএফ ব্যান্ডউইডথটা একদম, এটা দেখো একটু খুবই লো ফ্রিকোয়েন্সি একটা সিগন্যাল, 100 হার্টজ। আমি এত লো রাখবো না, তাতে আমার কারেন্ট বেড়ে যাবে, 1 কিলো হার্টজ আমি রাখলাম। আচ্ছা তো তার মানে কি, ও বেসিক্যালি এই 10 গিগাহার্টজ সিগন্যালের সাথে 1 কিলোহার্টজ মিশিয়ে ও ওই সুপার হেটারোডাইন রিসিভারে ও পাস করবে। তো 1 কিলোহার্টজ করে দিলাম। নাও উই আর রেডি টু ক্যালিব্রেট। তারপর আমি অ্যাকচুয়ালি অনেকদিন পর করি, আমি এগুলো ভুলে যাই, এই জন্য আমি বিদেশ। অপশনগুলো একটু দেখি কি কিছু কি বাদ পড়লো কিনা। ফাইলে বাদ পড়ে নাই, ট্রেসে বাদ পড়ে নাই, response format no, it's fine. Okay, marker এখন লাগবে না, stimulus এইটা হলো। এখানে বেশি আছে স্টিমুলার। না, we are ready। এখন আমরা এইখানে আসবো, ক্যাল, আচ্ছা স্টার্ট ক্যাল, ক্যালিব্রেশন উইজার্ড। এখন এইটা হচ্ছে মানে যদি আমাদের ম্যানুয়াল করতে হতো তখন আমরা এইসব অপশনে যেতাম, এই আনগাইডেড ক্যালিব্রেশন। কিন্তু যেহেতু আমাদের ইলেকট্রনিক ক্যাল কিট আছে এটা, সো আমরা ইউজ ইলেকট্রনিক ক্যালিব্রেশন কিট বা ইক্যাল এটা সিলেক্ট করব, এই রেডিও বাটনটা। ওকে, ওকে দেন নেক্সট আমরা কি 2 পোর্ট ক্যালিব্রেট করব নাকি 1 পোর্ট? আমরা 2 পোর্ট করব বিকজ দুইটাই কানেক্টেড আছে। হ্যাঁ তো তোমার যে কোশ্চেনটা ছিল যে আমি শুধুমাত্র 2 মানে একটা পোর্ট 2 করতে পারি কিনা, করতে পারতাম যদি মানে এই একটা একটা পোর্ট। বাট ফর নাও এখন আমাদের কি S21 মেজার করা লাগবে? S21 মেজার করা লাগবে না, বাট করলে সমস্যা নেই, করলে সমস্যা নাই। মানে আমি যেমন ক্যালিব্রেট করার সময় অলওয়েজই 2 পোর্ট করে রাখি, জাস্ট ইন কেস। জাস্ট ইন কেস যদি কখনো লাগে আমার, তাহলে আবার ক্যালিব্রেট করবো নাকি। নেক্সট দিলাম টু, দেন মেজার, ব্যাস এবার ওর মতন হবে। ওকে, এটা ক্যালিব্রেশন উইল বি সেভড ইন চ্যানেল 1 ক্যালরেজিস্টার। এই যে এইখানে যেমন আমি চাইলে সেভ করতে পারি, সেভ অ্যাজ ইউজার ক্যালসেট, এইখানে দিয়ে আমি সে কি নাম দিব, দীপঙ্কর এখানে একটা আমাদের কিবোর্ড, যে চেষ্টা বসে রাখি। এখানে একটা কিবোর্ড ছিল না, সেই কিবোর্ডটা আমি বারবার হারাই ফেলি। ওই তো, কিবোর্ডটা কি ওখানে প্রেস করে চলে আসছে? হ্যাঁ এই যে এইখানে on screen keyboard। এটা তুমি চাইলে ইয়ে করতে পারো, মানে Computer এইখানে keyboard আলাদা keyboard লাগাই। আলাদা কিবোর্ড লাগাতে পারো। আচ্ছা, কি নাম দিব? রাকিব? না, দীপঙ্কর। আবার দীপঙ্কর হলে রেফারেন্স মনে থাকবে। দীপা না, দিকে লেখা এটা যদি কোনোভাবে স্টোর অবস্থা ওর কাছে ইনফরমেশন চলে যায়। দাদা আপনি এটা কি নাম দিয়েছেন আমাকে? ও বুঝবে এটা আমি দিছি। আচ্ছা, এটা হয়ে গেল। নাও এটা ক্যালিব্রেশনটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে এবার S11 এবং S21 দুইটা দেখা। আচ্ছা নিউ ট্রেসে গেলাম, হ্যাঁ S21 ও ক্লিক করলাম। আপনি S11 তো ক্লিক করেন না? না, S11 আগে থেকে ছিল, আচ্ছা ছিল আচ্ছা S21 দেখলাম। তো S21 আচ্ছা, আমি এখন যদি চাই আমি S11 অফ করে দিতে পারি, ডিলিট ট্রেস, আচ্ছা। ডিলিট ট্রেস 1টাকে ডিলিট করে দেব। আচ্ছা তাহলে এখন শুধুমাত্র S21 দেখতেছি। এইটা মানে এটা নিচে কেন? হ্যাঁ লেভেল 0 তে থাকার কথা না? না, এটার মানে আমি যখন দুইটা যখন আমার কানেক্টেড হ্যাঁ তখন S21টা হতে হবে, আইডিয়াল হচ্ছে একদম 0 লেভেলে থাকা। এখন আচ্ছা। সবসময় 0 লেভেলে থাকবে এমন কথা নাই। তো এইটা যেমন মোটামুটি আমি যদি একটা মার্কার দেই, এই যে মার্কারে গেলাম, মার্কার এটা 1 3-4 আছে মনে হয়। এরকমই এই যে হ্যাঁ 3.944 এরকম, এই যে এই লেভেলটাতে আছে পুরো ফ্রিকোয়েন্সি জুড়ে। এই লাস্টের দিকে গিয়ে 4.64, which is very much acceptable। আচ্ছা মানে এটা হচ্ছে ট্রান্সমিশন হচ্ছে প্রপারলি। আচ্ছা হুম। আর S11টা হওয়া উচিত নিচে। ও তাই, এটা জানতাম না। হ্যাঁ, S11টা হতে হবে 10 ডিবির নিচে। নিচে হ্যাঁ। না, মানে নরমালি আমি অলওয়েজ ইন্টারপ্রেট করছি লেভেলটা অলওয়েজ ওইটা যেমন 0 তে আসে একদম স্ট্রেইট।
একদম জিরোতে আসে কোনটাতে? ওইটাতে। এটাতে হ্যাঁ মানে কিসে? S11 S21 আমি চেক করি নাই, বাট S11 জিরোতে আসে? একদম জিরোতে আসে স্ট্রেট। এটা তো একটু অদ্ভুত, কারণ S11 যখন আমার কানেক্টেড অবস্থা, তখন আমি যখন নেগেটিভ 10 ডিবির নিচে, তার মানে রিফ্লেকশনটা এখন ভালো। একটা কারণ হতে পারে মেবি, কারণ ওইটাতে আমি অলওয়েজ মেজার করছি ওয়ান চ্যানেল, নট ও ডুয়াল চ্যানেল। ও হ্যাঁ, তাইলে হ্যাঁ, তখন তো কারণ ল্যাবের প্রোডাক্টের জন্য আমার কোনো S21 মেজার করা লাগে না, তখন তো তুই ট্রান্সমিশন দেখোস নাই। মেবি ওইটাই সো ব্যাপার। ইন দ্যাট কেস ওই ট্রান্সমিশনের কোনো এফেক্ট ছিল না। এখন যদি আমি এটা খুলে ফেলি, তাহলে তখন হয়তো বা zero line align এটার হবে। লেভেল চেঞ্জ হবে। দেখো এখন আমরা খুলতে পারি এটাকে, এটার কাজ শেষ। সো এটা আর আমাদের S21 লাগবেও না এমনি। হ্যাঁ, মানে ক্যালিব্রেশন কিট আর লাগবে না, ক্যালিব্রেশনের কাজ শেষ। So, এই যে এইগুলো সবসময় হাত দিয়ে না খুলে এইসব দিয়ে, এই দুইটা জিনিস দেওয়াই আছে এইগুলো খোলার জন্য। মানে ইটস নট লাইক তোমার গাড়ির টায়ারের বোল্ট লাগানো যাবে, ওইভাবে চিন্তা করা যাবে না। না। সব শেষ। এই যে স্লুজ করে নিলাম, দেন আমি হাত দিয়ে খুলতেছি। তারপরে একটা পেইন হবে ওই কানেক্টরটা খুলতে গিয়ে। আচ্ছা, এটা খুললাম। এখন দেখো রেসপন্স চেঞ্জ হয়েছে। এই, Oops. এখন দেখো S21 এর লেভেল কিন্তু নিচে নেমে যাচ্ছে, হ্যাঁ S11 উপরে উঠতেছে। তো মিরাজের কথা যেটা, ওই যে হ্যাঁ জিরোর কাছাকাছি। রাইট। এখন এটা জিরোর কাছাকাছি, কারণ এটা এখন ট্রান্সমিশন হচ্ছে না, তো হাইয়েস্ট রিফ্লেকশন। মানে এখন S21 টা ভপচা গেছে আর কি, অ্যাকচুয়ালি দ্যাট ইজ আমাদের নট S21। আমাদের এই থিওরিটা কি? থিওরিটা হচ্ছে S11 যখন নেগেটিভ 10 ডিবি নিচে, তার মানে 90% অফ দ্য পাওয়ার ট্রান্সমিটেড হচ্ছে, হ্যাঁ, মানে এখন zero? অনলি 10% রিফ্লেক্টেড হচ্ছে। বাট এখন জিরো। তো হ্যাঁ, এখন যেহেতু এটা মানে কোন সব পাওয়ারই রিফ্লেক্টেড ব্যাক। সবই রিফ্লেক্টেড হচ্ছে 0 ডিবির নিচে, 0 ডিবির কাছে। আর S21 কো ওই আদার পার্সপেক্টিভে চিন্তাও করা যায়। S21 তো আইডিয়ালি হওয়া উচিত জিরোতে। আইডিয়ালি হওয়া উচিত জিরোতে, এটা নেমে যাচ্ছে। তার মানে দেয়ার ইজ নো ট্রান্সমিশন। এক্স্যাক্টলি। এখন এইখানে দেখো, এখন স্মুথটা আসলে স্মুথিংটা অফ হয়ে গেছে, প্লাস এভারেজিংটা অন আছে বলে এরকম বারবার সে করতে সুইপ করে করে করতেছে। আমি যদি এখন এভারেজিংটা অফ করে দিই, আমার এখন এভারেজিংটা দরকার নাই আর। এভারেজিং এ গেলাম, অফ করে দিলাম, এখন ডিরেক্টলি ও একটা সুইপে এই যে একদম ফাইনালি নিচে চলে যাবে। এইটা হচ্ছে মানে এক্সপেক্টেড, হ্যাঁ মানে এটা স্ট্রেট লাইন। হ্যাঁ, এতক্ষণ ধরে বারবার এটা live ছিল, মেজারমেন্ট এটা live ছিল। রাইট। আমরা 6টার করে নিচ্ছি গাড়ি। এটা লাইভ ছিল এইজন্য এখন। এখন আমরা আমাদের অ্যাকচুয়ালি আমাদের এভারেজিংটা দরকার হয় খুব একটা। এভারেজিংটা ওই ক্যালিব্রেশনের সময় দরকার হয়, আদারওয়াইজ তো দরকার না। আমরা যেটা আছে সেটাই, আমরা তো একটা ইআই নিচ্ছি। একটাই দরকার। হ্যাঁ ওকে আচ্ছা, দেন এবার এটাকে আমরা খুলি, এটাকে